ওকে, এবার হচ্ছে আমরা জানবো হচ্ছে আমাদের পিএন জাংশন যেটা, অর্থাৎ একটা পি টাইপ ম্যাটেরিয়াল এবং একটা এন টাইপ ম্যাটেরিয়ালকে যদি জাংশন ক্রিয়েট করা হয় মানে অ্যাড করা হয়, তাহলে সেটা কেমন আচরণ করবে বা কেমন হবে, আমরা এবার সেখানে চলে আসি। তো এটা তো আমরা হচ্ছে সুপার গ্লু দিয়ে অ্যাড করব না বা কোনো রকম আঠা দিয়ে আমরা অ্যাড করে দিব না যে দুইটা দুই পাশে পড়ে থাকবে। এখানে অ্যাড করতে হবেও সেটা আমাদেরকে ল্যাবে গিয়ে অ্যাড করতে হবে। তো ল্যাবে গিয়ে যদি আমরা অ্যাড করি, তাহলে সেখানে পি টাইপ এবং এন টাইপ দুই বিপরীত ধর্মী জিনিস, সেটা যদি একসাথে করতে যাই, তাহলে সেখানে একটা বিক্রিয়া হবে, একটা রিয়াকশন হবে, এবং রিয়াকশনের ফলে নতুন একটা রেজাল্ট আসবে। এটাই তো স্বাভাবিক, তাই না? তো ঠিক ওই জিনিসটা এখানে উপরের যে ফিগার এতে যেটা দেখানো আছে, সেটা হচ্ছে এখানে জাস্ট পি এবং এন টাইপ দুইটা ম্যাটেরিয়াল হচ্ছে জাস্ট দেখানো আছে। এগুলো এখনও অ্যাড করা হয়নি, যদি এখানে অ্যাড দেখানো আছে, একসাথে দেখানো আছে, কিন্তু এটা এখনও আলাদা আলাদা করেই দেখানো। ওকে, তো এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডান পাশে যদি দেখি ই মাইনাস মানে হচ্ছে ইলেকট্রনের আধিক্য, যেটা এন টাইপ, এবং সাথে হচ্ছে এখানে এন টাইপ ডোপিং করা হয়েছে, মানে আরও বেশি এন টাইপ করে নেওয়া হয়েছে এটাকে, সেজন্য আর্সেনিকের ডোপিং হয়েছে। এবং বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এমনিতে এখানে পি টাইপ, এখানে হোলের আধিক্য থাকবে, সেখানে আরও বেশি হোলের আধিক্যের জন্য সেখানে বোরন দিয়ে হচ্ছে তাকে ডোপিং করা হয়েছে, এবং এটা আরও হেভিলি ডোপড পি টাইপ হয়েছে, মানে আগে যেটা ছিল পি টাইপ, নর্মালি পি টাইপ, তার থেকে আরও বেশি পি টাইপ। তো দুইটাই আমরা ধরে নিলাম যে সমান। না, এখানে সমান না। আচ্ছা, সমান অসমানের ব্যাপারেও আসতেছি। তো এখন দুইটা আলাদা আলাদা আছে, এই দুইটা যখন আমি ল্যাবে গিয়ে একসাথে করব, তখন হবে কি, এন টাইপ মানে ডান পাশের ইলেকট্রনগুলো হচ্ছে বাম পাশের হোলগুলাকে অ্যাট্রাক্ট করবে, এবং বাম পাশের হোলগুলা ডান পাশের ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করবে। যার ফলে হবে কি, বাম পাশের যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনের বাম পাশের যে হোলগুলো, এই হোলগুলোর পাশে হচ্ছে একটা পজিটিভ চার্জ তৈরি হবে। পজিটিভ বলতে নেগেটিভ চার্জ তৈরি হবে। যেমন এখানে ছিল হোল, ছোট ছোট যে অংশগুলো সেগুলো ছিল হোল, এবং সেগুলোর সাথে হচ্ছে একটা ইলেকট্রন, নেগেটিভ চার্জ যেটা, সেটা এখানে ব্যারিয়ারের মতো এসে দাঁড়াবে, মানে এই পাশেরগুলো ওই পাশেরগুলোকে আকর্ষণ করবে, বিপরীতধর্মী ওই পাশেরগুলো এই পাশের বিপরীতধর্মীগুলোকে আকর্ষণ করবে। যার ফলে এখন দেখতে পাচ্ছি ফাইনালি হয়েছে কি, এখানে কিন্তু এতক্ষণ সাম্যাবস্থায় ছিল ইলেকট্রন এবং পজিটিভ যে চার্জ ক্যারিয়ার, যেটা একটা সাম্যাবস্থা ছিল। এখন হয়েছে কি, এই পাশে ইলেকট্রনের সাথে হচ্ছে পজিটিভগুলো এক পাশে হয়ে এটা আলাদা হয়ে একটা ব্যারিয়ার তৈরি করেছে। আবার এই পাশে যদি তাকাই পি টাইপ ম্যাটেরিয়ালের দিকে, এইখানে হয়েছে কি, হোলের সাইডে এই যে নতুন করে একটা ব্যারিয়ার তৈরি হয়েছে, এখানে নেগেটিভ চার্জের একটা ব্যারিয়ার তৈরি হয়েছে। তাহলে হোল এখন আর এনের দিকে মানে পি সাইডের গুলা বাম পাশ থেকে আর ডান পাশে যেতে পারবে না, কারণ তার এখানে একটা বিপরীত ধর্মী একটা ব্যারিয়ার তৈরি হয়ে গেছে। এবং ডান দিকের কথা যদি চিন্তা করি, এন সাইডের কথা, এন সাইড থেকে ইলেকট্রনগুলো আর বাম দিকে আসতে পারবে না, কারণ হচ্ছে তার এখানেও একটা বিপরীত ধর্মী একটা ব্যারিয়ার তৈরি হয়ে গেছে, তার জন্য সে আর এখানে আসতে পারবে না। এই যে নতুন যে একটা ব্যারিয়ার তৈরি হলো, এটাই হচ্ছে আমাদের পটেনশিয়াল ব্যারিয়ার, বিল্ট ইন পটেনশিয়াল, বা ডিপ্লেশন লেয়ার, স্পেস চার্জ লেয়ার, সরি। তো এইটাই হচ্ছে আমাদের সেই বিষয়গুলো, এক এক বইয়ে এক একভাবে বলা আছে, যে এখানে ডিপ্লেশন রিজিয়ন, স্পেস চার্জ লেয়ার দুইটাই বলা আছে এখানে। এই তো এখন এই যে বিপরীত ধর্মী যে দুইটা ম্যাটেরিয়াল যখন আছে, আমরা জানি বিপরীত ধর্মী দুইটা ম্যাটেরিয়াল থাকলে সেখানে ফিল উৎপন্ন হয়, ঠিক ওই জিনিসটা এখানেও হবে। এখানেও একটা বিল্ট ইন পটেনশিয়াল বা বিল্ট ইন ইলেকট্রিক ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড এখানে উৎপন্ন হবে, যেটাকে ই নট দ্বারা ইন্ডিকেট করা হয়। এবং এই ই নটের ডিরেকশন হচ্ছে এন থেকে পি এর দিকে। এন থেকে পি এর দিকে এজন্যই হবে কারণ হচ্ছে ইলেকট্রন ডিফিউশন হয় এখানে, হোল ডিফিউশন না, মূলত ইলেকট্রন ডিফিউশন হয়। তার মানে ইলেকট্রন যেদিকে যাবে সেই দিকেই হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড, একটা ফোর্স তৈরি হয়ে যাবে, সেটা হচ্ছে ই নট দ্বারা। এবং এই ফোর্সটা শুধুমাত্র ডিপ্লেশন লেয়ারের ভিতরেই থাকবে, এই ফোর্সটা ডিপ্লেশন লেয়ারের বাইরে আর হবে না। ইলেকট্রিক ফিল্ড, এটা সামনে একটা প্রমাণ আছে, ওই প্রমাণে আমরা দেখব। তো এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, জাস্ট এই ডিপ্লেশন লেয়ারের ভিতরেই থাকবে, সেটা এখানে দেখানো হয়েছে। ওকে, এই যাবতীয় যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে আছে, যে এটা কীভাবে হচ্ছে। এখন এই ডিপ্লেশন লেয়ারটা যদি
আমরা জানি ইলেকট্রন ফ্লো হওয়ার মাধ্যমে হচ্ছে ইলেকট্রিসিটি ফ্লো হবে। তো ইলেকট্রন যদি এই পাশ থেকে ওপাশে যেতে না পারে তাহলে তো আর এইখানে হচ্ছে ইলেকট্রিসিটি ফ্লো হবে না। তাহলে আমরা কিভাবে কি করব? হ্যাঁ, ইলেকট্রিসিটি ফ্লো করার জন্য এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে যদি বায়াসিং অ্যাপ্লাই করি আমরা, তাহলে হচ্ছে এই রিজিয়নটা কমে যাবে। আচ্ছা, সেটা সামনে আসবে। তো এইখানে এই যে ঠিক নো বায়াস অবস্থায় একটা পিএন জাংশনটা কেমন হয় সেটা দেখানো আছে। এইবার একটা কথা বলেছিলাম যে এখানে পি টাইপ বেশি ডোপিং হয়েছে, একটা কথা বলেছিলাম শুরুতে। তো সেটা কিভাবে বুঝলাম যে এখানে পি টাইপ ডোপিং হয়েছে? এখন কথা হলো, ডিপ্লেশন লেয়ারটা যখন তৈরি হয় তখন পি সাইড থেকেও সমান পরিমাণ চার্জ ক্যারিয়ার আসবে এবং এন সাইড থেকেও সমান পরিমাণ চার্জ ক্যারিয়ার এসে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হবে। তার মানে মাঝখানের যে বর্ডারটা আছে, বর্ডারের দুই পাশে সমান হওয়ার কথা, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি পি এর দিকে কম, এন এর দিকে বেশি। তাহলে সেটা কেন? এটাই হচ্ছে আমাদের সেই অ্যান্সারের আমরা কাছাকাছি চলে এসেছি আর কি, যে কীভাবে বুঝলাম যে এখানে পি টাইপ ডোপিং বেশি হয়েছে। অর্থাৎ যদি পি টাইপ ডোপিং বেশি হয়, আচ্ছা এটা আমরা পরবর্তী ফিগারে গিয়ে একদম সরাসরি এখানে দেখাই। এখানে আমি লিখেছি এটা, যদি অ্যাকসেপ্টর অ্যাটমটা ডোনর অ্যাটমের থেকে অনেক বেশি হয় তাহলে পি এর সাইড মানে অ্যাকসেপ্টরের সাইডে হচ্ছে ডিপ্লেশন লেয়ারটা ছোট হবে। আবার যদি ডোনরের কনসেন্ট্রেশনটা যদি অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশনের চেয়ে বেশি হয় তাহলে এন এর সাইডে হচ্ছে ছোট হবে। এই যে দুইটা ফিগারেই হচ্ছে একদম ছবি এঁকে দেখানো আছে। তো আমাদের এইখানে সাধারণত যেটা ফিগারটা এখানে পুরো সিলেবাসে যে ফিগারটা দেখানো হয়েছে সেখানে প্রথমটা ইউজ করা হয়েছে, অর্থাৎ এন এর পরিমাণ এন ডি এর চেয়ে বেশি করা হয়েছে। এই ফিগারটা দিয়ে আমাদের পরবর্তী সবগুলো ডিটেলস। তো আমরা পরবর্তীতে চলে যাই। এখানে যে যেই ইলেকট্রিক ফিল্ড যে হচ্ছে শুধুমাত্র ডিপ্লেশন লেয়ারের মধ্যেই কাজ করে সেইটার একটা ডিরাইভেশন। আমাদের ডিরাইভেশন আসলে লাগবে না সিলেবাসে, এবার পরীক্ষায় লাগবে না, তো সেজন্য এটার আলোচনা করছি না আমি। তবে এইখানে যেই জিনিসটা কাজে লাগতে পারে সেটা হচ্ছে আমাদের এই যে ফিগারটা, এই ফিগার দ্বারা কি বোঝানো হয়েছে। এটা আমাদের বাদ দেওয়া হয়েছে, আমাদের মানে ডেরিভেশন লাগবে না, কিন্তু আমাদের এইখানে হচ্ছে এই ফিগারটা লাগতে পারে। এই ফিগার জাস্ট এটাই আর কি, এখানে আর কিছুই না, যে এখানে ডেনসিটিটা কেমন বৃদ্ধি পাচ্ছে সেটাই আমাদের এক্স এন, অর্থাৎ আমাদের এই যে মাইনাস এক্সপি, যেটা মাইনাস এক্সপি হচ্ছে আমাদের বাম দিকে ডিপ্লেশন লেয়ারের শেষ পর্যায়ে, এক্স এন হচ্ছে ডান দিকে ডিপ্লেশন লেয়ারের শেষ পর্যায়ে। এবং ডান দিকে আমরা যে কনসেন্ট্রেশনটা পাচ্ছি সেটা হচ্ছে প্লাস ইএনডি পাচ্ছি, মানে পজিটিভ ইএনডি পাচ্ছি। আর বাম দিকে যে কনসেন্ট্রেশনটা পাচ্ছি অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন সেটা হচ্ছে মাইনাস ইএনএ, এতটুকু কনসেন্ট্রেশন পাচ্ছি। এই ফিগারের জাস্ট এতটুকুই। এই ডিরাইভেশনটা আমি আস্তে আস্তে নিচ্ছি যেন আমরা একটু দেখতে পারি, যাদের একটু জানার আগ্রহ আছে খুব বেশি। এখানে আমাদের এই সূত্রটা কাজে লাগবে। এই সূত্রটা স্যার আমাদেরকে বলেছেন ইয়ে করার জন্য, যে রো অফ এক্স বাই অ্যাপসিলন এস ডি ই অফ এক্স বাই ডিএক্স। এখানে ডিটেলস যেটা কোনটা কি সেটাও এখানে বলা আছে, বলছি না আর আমি এটা আস্তে আস্তে নিয়ে যাচ্ছি যেন হচ্ছে আমরা একটু দেখতে পারি। আচ্ছা, আমাদের এই সূত্রটা আর কি, ওই সূত্রটারই জাস্ট সূত্র হচ্ছে এইটা। ফাইনালি আমরা এখানে দুইটা সূত্র পাচ্ছি, এই যেটা, যে পি সাইডে আমাদের ইলেকট্রিক ফিল্ড যেটা ই অফ এক্স সেটার ভ্যালু হচ্ছে এইটা, এই একটা সূত্র। আর এন সাইডে ইলেকট্রিক ফিল্ড যেটা সেটার সূত্র হচ্ছে এটা। আমরা এই পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি। ফাইনালি এই দুটো সূত্র পাচ্ছি, এই দুটো সূত্র একটু মুখস্থ করে রাখবো, স্যার জিজ্ঞেস করতেও পারে। আচ্ছা, তো এই দুইটা সূত্রে, এই দুইটা সূত্রে যখন হচ্ছে আমরা এক্স এর ভ্যালু বসাবো, এক্স এন এবং এক্সপি যেটা সেই দুটো তো ফিক্সড, এবং সেখানে যখন এক্স এর ভ্যালু বসাবো, এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য এই যে মাঝখানে যেটা, এটা হচ্ছে এক্স এর ভ্যালু এখানে 0, আর এদিকে ডান দিকে হচ্ছে পজিটিভ, বাম দিকে হচ্ছে নেগেটিভ, এটা আমরা গ্রাফের ক্ষেত্রেই জানি। তো এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য যেই ভ্যালুগুলো আসবে, মানে নতুন করে যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুটা আসবে হচ্ছে অনেকটা এইরকম, এবং সেটাকে যদি একটা কার্ভে নিয়ে আসি তাহলে এরকম কার্ভ হবে। এখন প্রশ্ন হলো ইলেকট্রিক ফিল্ডটা নেগেটিভ কেন? ইলেকট্রিক ফিল্ডটা আসলে এখানে আমরা শখে নেগেটিভ করিনি, বা এটা এমন না যে আমরা ইচ্ছা করে নেগেটিভ করেছি। এখানে ভ্যালুগুলো আসবেই হচ্ছে নেগেটিভ। যেই সূত্রগুলো এসেছে সেই সূত্রগুলো থেকে, যে দুইটা সূত্র, এই দুইটা সূত্রে হচ্ছে এক্স এর যদি ভ্যালু বসাই তাহলে এক্স এর ভ্যালু বসানোর পরে ই অফ এক্স যেটা ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুগুলো প্রতিবারই নেগেটিভ আসবে। এবং যখন এক্স এর ভ্যালুটা এক্স এন হয়ে যাবে তখন ভ্যালুটা আসবে 0,
অর্থাৎ এই যে এইখানে, এবং এরপর থেকে এক্সএনের থেকে যত বড় সংখ্যা আমরা ইউজ করব ততই হচ্ছে এটার ভ্যালু কনস্ট্যান্টই থাকবে, জিরোতেই থাকবে। আবার ঠিক এই দিকে এক্সপি এর ক্ষেত্রে এখানে আবার হবে কি, আমার এক্সপি পর্যন্ত এক্সের ভ্যালু মাইনাস এক্সপি পর্যন্ত হচ্ছে জিরো আসবে, এবং এর পরেও যত আরও ভ্যালুটা আমরা আরও যত কমাতে থাকবো ঠিক ওই পর্যায় পর্যন্ত এটা ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট থাকবে। এখানে ইলেকট্রিক ফিল্ডের কোনো চেঞ্জ হবে না। ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জ যেটা হবে সেটা হবেই শুধুমাত্র এই যে ডিপ্লেশন লেয়ার, যেটা এক্স এন থেকে মাইনাস এক্সপি পর্যন্ত এইটুকু এরিয়ার ভিতরেই হচ্ছে আমাদের এটার চেঞ্জ হবে। ইলেকট্রিক ফিল্ড শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড ওখানে হচ্ছে জিরো কনস্ট্যান্ট থাকবে, এবং এইখানে হচ্ছে বাড়া কমার কাজটা এখানে হবে। ওকে, অর্থাৎ ডিপ্লেশন লেয়ারের ভিতরে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা থাকবে। অর্থাৎ আমরা যদি এটাকে যদি আরেকটু ডিটেলস করতে যাই, তাহলে সেটা হচ্ছে আমরা জানি হচ্ছে একটা ডায়োড যদি আমরা ইউজ করি, সেই ডায়োডের ভিতর দিয়ে হচ্ছে যখন ভোল্টেজটা, আমরা যে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি সেই ভোল্টেজটা যখন যায়, সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট পর্যন্ত ড্রপ হয়, 0.7 ভোল্ট ড্রপ হয়। তো এখন আমরা জানি সিলিকন ডায়োডের ভিতরে ড্রপ হয়েছে। এখন সেটাকে যদি আরও একটু স্পেসিফিক করে বলতে যাই, আসলে পুরো ডায়োডের ভিতরে ড্রপ হয়নি, এটা জাস্ট ওই ডায়োডের শুধুমাত্র ডিপ্লেশন লেয়ারের মধ্যে ড্রপ হয়েছে। ওকে, আচ্ছা, এই ফিগারটার ডিটেলস এখানে কি বোঝানো হয়েছে সেটা এখানে আবারও বলা হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে আমাদের ওই যে ইলেকট্রিক ফিল্ডের যে উল্টো দিকে। আচ্ছা, যাই হোক, ওটাতে আমরা যাচ্ছি না। তো এইখানে আবার ওই যে দুইটা ফর্মুলা দিয়ে হচ্ছে দুইটা ডিরাইভেশন আছে, এই ডিরাইভেশন আমাদের লাগবে না, এবং এই সূত্রটা আমাদের লাগবে না, করেছি আসলে আগেই, কিন্তু এটা লাগবে না। তো যাই হোক, এটা আমরা স্কিপ করলাম। এই যে এই দুইটা সূত্রের কথা বলেছি আর কি, এই দুইটা সূত্রেরই ডিরাইভেশন ছিল ওগুলা। তো এখানে এই ফিগারটা আমাদের লাগতে পারে। এই ফিগারে এটা বলা হয়েছে যে আমাদের যে ভোল্টেজ, যেটা মানে ভিতরে ইলেকট্রিক ফিল্ড যদি থাকে সেখানে একটা বিল্ট ইন পটেনশিয়াল মানে একটা ভোল্টেজও থাকবে। তবে এই ভোল্টেজ দিয়ে আমরা কোনো কিছু ইউজ করতে পারবো না, কোনো কাজ করতে পারবো না, এটা জাস্ট ভিতরের ভোল্টেজ। মানে এই ভিতরের ভোল্টেজটা হচ্ছে আমরা যেই ভোল্টেজ সাপ্লাইটা দিচ্ছি তার অপোজিট ডিরেকশনে থাকে, যার কারণে আমরা যেই ভোল্টেজটা দিচ্ছি সেটা থেকে হচ্ছে 0.7 সিলিকনের ক্ষেত্রে, 0.3 জার্মানিয়ামের ক্ষেত্রে, বা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে সম্ভবত 1.2, মানে এই পরিমাণ ভোল্টেজ হচ্ছে ড্রপ হয়ে যায়, কারণ সেটার ডিরেকশন হচ্ছে আমাদের যে ভোল্টেজ আমরা যেটা দিচ্ছি সেটার উল্টো দিকে, সেজন্য এই ড্রপ এটা হয়ে যাচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছে এখানে যে একটা ভোল্টেজ যে তৈরি হচ্ছে, এই ভোল্টেজটা দিয়ে আসলে আমি কিছুই করতে পারবো না, উল্টা এই ভোল্টেজটা আমার জন্য লস। আমি যে সাপ্লাইটা দিচ্ছি আমি সেই সাপ্লাইটাই পাচ্ছি না, সেটাই আরও লস হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের মাইনাস এক্সপি এর দিকে হচ্ছে জিরো থাকে, এবং প্লাস এক্স এন যেটা সেই দিকে হচ্ছে এটা ভি নট পর্যন্ত বৃদ্ধি পায়, এবং এই ডিপ্লেশন লেয়ারের আগে পরে এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে, যেটা আমাদের এই যে ইলেকট্রিক ফিল্ডের এখানে যে ফিগারটা ছিল সেখানে আমরা দেখেছি ইলেকট্রিক ফিল্ডের যে ব্যাপারটা সেটা ডিপ্লেশন লেয়ারের আগে পরে সেম থাকে, যতটুকু চেঞ্জ হওয়ার ততটুকু হচ্ছে এই ডিপ্লেশন লেয়ারের ভিতরে চেঞ্জ হয়েছে। এবং ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আমাদের ডিপ্লেশন লেয়ারের যে এক্স ইকুয়াল টু জিরো, যেটা ঠিক এই পজিশনে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ম্যাক্সিমাম। এই ডিটেলসগুলো যেখানে ছিল অবশ্য। আচ্ছা, তো এইখানে এই জিনিসটাই মূলত আলোচনা করা হয়েছে যে এখানে ভি নট পরিমাণ ভোল্টেজ বৃদ্ধি পায়, এবং এখানে একটা পাশে একটা সূত্র আছে, এই সূত্র আমাদের লাগবে না, আমাদের এই স্লাইড থেকে অনেকগুলো সূত্র বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আসি ক্যারিয়ার কনসেন্ট্রেশন। এখন এই যে এখানে যে ফিগারগুলো, এবার আস্তে আস্তে আমরা একটু কঠিন জিনিসের দিকে চলে যাচ্ছি। এখানে ডান পাশে দুইটা সূত্র আছে, এই দুটো সূত্র আমাদের প্রয়োজন নেই, আমরা জাস্ট ফিগারের দিকে তাকাই, এখানে ফিগারটা কেমন। এখানে মূলত হচ্ছে আমার যে টোটাল যে হোল কনসেন্ট্রেশন এবং ইলেকট্রন কনসেন্ট্রেশনটা পি সাইডে কেমন থাকে, এন সাইডে কেমন থাকে, সেটা এখানে ইন্ডিকেট করা হয়েছে। একটা কনফিউশন আমাদের ছিল, হয়তো গতকাল আমরাও কনফিউজ করে দিয়েছি বাকি সবাইকে, এটা গতকাল ক্লাসে ছিল, যে এনার্জি ব্যান্ড কেন এক সাইডে বেশি এক সাইডে কম। আসলে এখানে কোনো এনার্জি ব্যান্ডই নেই, এখানে কোনো এনার্জি ব্যান্ড নাই। এটা মূলত হচ্ছে আমাদের বাম পাশে ইলেকট্রন হোল কনসেন্ট্রেশন এবং ইলেকট্রন কনসেন্ট্রেশনটা কেমন হয়, এবং ডান পাশে মানে এন এস সাইডে কেমন হয়, পি এস সাইডে কেমন হয়। তো সেটাই আর কি। যখন পি সাইডে হচ্ছে আমরা জানি, আমরা বলেছি এই যে এখানে ডিপ্লেশন লেয়ার পি সাইডের দিকে কম থাকার কারণ কি, কম থাকার কারণ হচ্ছে এটা পি সাইডে হচ্ছে হেভিলি ডোপড হয়েছে, মানে ডোপিংয়ের পরিমাণটা পি সাইডে বেশি, মানে অ্যাকসেপ্টর অ্যাটমের পরিমাণ বেশি, যার জন্যই পি সাইডে ডিপ্লেশন লেয়ারটা ছোট। ওকে, তো এই জন্য ডিপ্লেশন লেয়ার ছোট ঠিক আছে, কিন্তু পি সাইডে ডোপিংটা তো বেশি হয়েছে, মানে অ্যাকসেপ্টর অ্যাটম তো বেশি,
এই জন্য হোলটা হচ্ছে এখানে এই পরিমাণ। আচ্ছা, পি পি নট, পি এন নট এগুলো দিয়ে কী বোঝাচ্ছে এটা একটু পরেই বলতেছি, যেহেতু আমরা এখানে বলেই ফেলছি এই ব্যাপারে যেহেতু ঢুকে পড়ছি সেটাই বলি না, আগেই বলে দিই। পি পি নট যেটা, পি মানে তো হোল, এটা আমরা জানি। এখানে আছে এন, এন মানে ইলেকট্রন, এখানে এন ইলেকট্রন, মানে বড় যে এনটা আর কি উপরের, এবং বড় যে পি সেটা হচ্ছে আমাদের হোল, এটা আমরা জানি। এখন সাথে আছে পি নট, পি নট, এন নট সাফিক্স। তো সাফিক্স যে পি নট এবং এন নট আছে, সাফিক্সগুলা কি সেটা দেখাচ্ছি। নট যেটা, নট দিয়ে মূলত বোঝানো হয় হচ্ছে ইন্ট্রিনজিক, অর্থাৎ এখানে কোনো ডোপিং না, সরি, হ্যাঁ এখানে কোনো ডোপিং না, এটা হচ্ছে ইন্ট্রিনজিক, সেটা বোঝানোর জন্য। এবং পি যেটা, পি হচ্ছে আমার পি সাইড, মানে পি সাইডে হচ্ছে ইন্ট্রিনজিক, এটা হচ্ছে এত, এবং এটা হচ্ছে পি সাইডে ইন্ট্রিনজিক হোল হচ্ছে এত, ইলেকট্রন হচ্ছে এত, পি এন নট। আবার এই সাইডে হচ্ছে এন সাইডে ইলেকট্রনের কনসেন্ট্রেশন এত, এবং এন সাইডে হোলের কনসেন্ট্রেশন পি এন নট যেটা সেটা এই। আর এনআই তো হচ্ছে আমাদের ইন্ট্রিনজিক ম্যাটেরিয়ালের যে এটা সেটা, এই আর কি। তো এটাকে যদি পি টাইপ ডোপিং করা হতো তাহলে হতো কি, যেমন এটার কথাই যদি বলি, এন এন নট যেটা সেটা হয়ে যেত এন এন এন, যদি এন টাইপ ডোপিং হতো। আবার এটা যদি পি টাইপ ডোপিং হতো তাহলে এন এন পি এভাবে হতো। অর্থাৎ ডান পাশেরটা সাপিক্সের মধ্যে নিচে যে সাপিক্স আর কি, এটার মধ্যে ডান পাশেরটা ইন্ডিকেট করে হচ্ছে ডোপিং হয়েছে কিনা, কোন টাইপের ডোপিং। আর বাম পাশের যেটা সেটা হচ্ছে কোন সাইডে আছে সেটা ইন্ডিকেট করে। আর উপরের যে অরিজিনাল যে ভ্যালুটা, মেইন যে ভ্যালুটা, সেই ভ্যালুটা ইন্ডিকেট করে, সেই যে এটা সেটা ইন্ডিকেট করে হচ্ছে টোটাল এটা ইলেকট্রনের কনসেন্ট্রেশন নাকি হোলের কনসেন্ট্রেশন। ওকে, তাহলে এগুলো চলে গেল। এবার হচ্ছে আমরা ফিগারে চলে আসি। যেহেতু এখানে অ্যাকসেপ্টরের পরিমাণটা বেশি, সেজন্য আমাদের পি পি নটের পরিমাণটা বেশি হবে, এটা কার্ভে বেশি পরিমাণ আসবে। ওকে, এখন আমরা একটা পড়েছিলাম মাস অ্যাকশন ল। যদি আমাদের হোল বেশি হয় ইলেকট্রন কমে যাবে, ইলেকট্রন বেশি হলে হোল কমে যাবে, সেটা আমরা পড়েছি না? তাহলে সেই অনুযায়ী আমাদের এখানে ইলেকট্রনের পরিমাণ থাকবে এখানে কম, এতটুকু, মানে এটা এত বেশি এটা তো কম। এখন পরবর্তীতে হয়েছে কি, এটা যখন এন সাইডে ঢুকেছে, এন সাইডের ক্ষেত্রে হচ্ছে কি, এখানে আবার এন সাইডে কি, পি সাইডে হচ্ছে হোলের মেজরিটি, হোল হচ্ছে মেজরিটি, এন সাইডে কি হোল মাইনরিটি না, তাহলে এন সাইডে হচ্ছে হোলটা কমে যাবে। কিন্তু কি পরিমাণ কমবে, ধরলাম প্রত্যেকটা তো সমান পরিমাণ কমবে, তাই না? রিকম্বিনেশন তো সেম হবে, উভয় দিক থেকে সে সমান দিবে। একটু ফানি যদি বলি তাহলে হচ্ছে রিপনদার মতো, তুমি দিবে কিছু আমি দিব কিছু, তো অর্থাৎ দুইটাই থাকবে সমান। ওকে, তো এখন এইখানে সমান যদি হয় তাহলে পি সাইডে তো অলরেডি বেশি ছিল, তাহলে পি সাইড থেকেও ধরলাম 50টা কমলো, এন সাইড থেকেও 50টা কমলো, তাহলে কমে ফাইনালি পি সাইডে তো অলরেডি বেশিই ছিল, তাহলে 50টা কমলেও পি সাইডে এখনও একটু বেশি থাকবে। ধরলাম পি সাইডে আমার ছিল 80টা, সেখান থেকে সে 50টা দিয়ে দিয়েছে, এবং এন সাইডে ছিল 70টা, সে সেখান থেকে 50টা দিয়ে দিয়েছে, তাহলে এরপরেও পি সাইডে তার কাছে আছে 30টা, এন সাইডে আছে 20টা, তাহলে পি সাইডে একটু বেশি না, সেজন্য পি সাইডের কার্ভটা এখানে একটু উপরে। আবার এন সাইড যেটা, এন সাইডটা তো এখানে কম ছিল, আবার এটা যখন এন সাইড যখন তার যখন এন সাইড, সে তো তখন একটু বেশি হবে, তাই না? সে তো এখানে মেজরিটি, কিন্তু মেজরিটিটাও তাও কোন পরিমাণ হবে, সেটা হবে হচ্ছে পি সাইডের হিসাব আলাদা, পি সাইডে আলাদা মাস অ্যাকশন ল হিসাব হবে, এই যে এই সাইডে, সরি এটা এন সাইড, এন সাইডে মাস অ্যাকশন ল আলাদা হিসাব হবে, এই অনুযায়ী এখানে এন এর ভ্যালু যেটা হবে সেই অনুযায়ী পি এর ভ্যালু হবে। আবার এন সাইডে যখন আসবো তখন এইখানে পি এর ভ্যালু যেই পরিমাণ হবে সেই অনুযায়ী এন এর ভ্যালু হবে। কোনটা কোনটার উপর ডিপেন্ড করতেছে তা না, একটা একটার উপর ডিপেন্ড করতেছে না, জাস্ট দুইটাই দুইটার উপর ডিপেন্ড করতেছে, মানে এইটা অনুযায়ী ওইটা হবে এরকম না, জাস্ট দুইটা অনুযায়ী দুইটা হবে। এটা হচ্ছে মাস অ্যাকশন ল এর ব্যাপারটা। তাহলে গেল, এই জন্যই এক পাশে বেশি এক পাশে কম মনে হচ্ছে, যেটা আমাদের একটা কনফিউশন ছিল, আমার নিজেরও ছিল। ডান পাশে দুইটা ইকুয়েশন আছে, ইকুয়েশনগুলো আমাদের লাগবে না। আচ্ছা, এরপরে এখানে ফিগারটাতে যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রনের হোলের চেঞ্জ, যেটা হোলের চেঞ্জ পি থেকে এন সাইডের দিকে, হোলের চেঞ্জটা হচ্ছে এইভাবে উপরের দিকে, এবং ইলেকট্রনের চেঞ্জ যেটা সেটা হচ্ছে নিচের দিকে। এটা আমাদের এলইডির ক্ষেত্রে কাজে লাগবে, বা যখন আমরা এলইডিতে ঢুকবো তখন হচ্ছে এটা আমাদের কাজে লাগবে। জাস্ট এখান থেকে এটাই বোঝার যে, এবং এখানে ভি নট যেটা সেটা হচ্ছে আমাদের বিল্ট ইন পটেনশিয়াল যেটা, এবং এই ভি নটটাকে হচ্ছে এক এক বইতে বা এই স্লাইডে কোনো জায়গায় ভি আই, কোনো জায়গায় ভি এ, কোনো জায়গায় ভি নট, কোনো জায়গায় ভি বিআই এভাবে উল্লেখ করা আছে।
তো যাই হোক সবগুলাই হচ্ছে কন্ট্যাক্ট পটেনশিয়াল অ্যাক্রস দ্য পিএন জাংশন। পিএন জাংশনের অ্যাক্রসের যে বিল্ট ইন পটেনশিয়াল যেটা কন্ট্যাক্ট পটেনশিয়াল সেটাই হচ্ছে এই ভি নট। এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইয়ে করা হয়েছে এবং এই ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি যেটা হোলের পটেনশিয়াল এনার্জি হবে, মানে হোল কেন, যে কোনো কিছুরই পটেনশিয়াল এনার্জি হচ্ছে চার্জ ইন্টু পটেনশিয়াল। টোটাল পটেনশিয়াল এনার্জি হবে চার্জ ইন্টু পটেনশিয়াল, যেটা হচ্ছে কিউ ভি। তো কিউ যেটা চার্জ, সেটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, আমরা ই দ্বারা ইন্ডিকেট করি, সেটা হচ্ছে ই ভি নট, এটা হচ্ছে মাইনাস ই ভি নট। ওকে, এটা গেল। এবার হচ্ছে আমাদের পেন ডায়াগ্রামে চলে আসি আবার। এখনও আমরা নো বায়াস অবস্থায় আছি। আচ্ছা, এক পাশে পি এবং এক পাশে এন, এই জিনিসটা কেমন হয়? আমরা সেখানে এই যে একটু আগে যে আমাদের ফিগারগুলো ছিল, একদম প্রথম এই স্লাইডের প্রথম যে ফিগারটা, এই যে এই ফিগার আমরা দেখেছি একটা ডিফ্লেশন লেয়ার তৈরি হয়। তো এটা তো হচ্ছে আমি যখন ব্যাটারি বা হচ্ছে আমার যে সেল সেটাকে আমি আমার সামনে রাখবো তখন জানবো এর ভিতরে একটা ডিফ্লেশন লেয়ার তৈরি হয়। কিন্তু এই ডিফ্লেশন লেয়ার কী পরিমাণ হয়েছে সেটা জানার জন্য তো এবং সেটা বোঝানোর জন্য তো আমাকে আবার সেই গ্রাফে আসতে হবে। তো গ্রাফটা হচ্ছে আমাদের এইটা, এই যে এখানে ব্যান্ড ডায়াগ্রাম যেটা আমরা বলে থাকি আসলে সাধারণত, এই ব্যান্ড ডায়াগ্রামটাই মূলত হচ্ছে আমাদের গ্রাফ। এখানে আমাদেরকে একটা রেফারেন্স অক্ষ, একদিকে এক্স অক্ষ থাকে একদিকে ওয়াই অক্ষ থাকে, সেই অনুযায়ী হচ্ছে আমাদের গ্রাফটা ড্র করা হয়। তো এখানে উপরের যে অংশটুকু ভ্যাকুয়াম লেভেল, আমরা ভ্যাকুয়াম লেভেলের কথা বাদ দিই আপাতত, ভ্যাকুয়াম লেভেল আমাদের প্রয়োজন না। আমাদের মেন যেটা সেটা হচ্ছে ইসি ইভি এবং মাঝখানের ফার্মি লেভেলটা। তো এইখানে আগে পি সাইডটা বুঝাই। এখানে কন্ডাকশন ব্যান্ডের থেকে অনেক দূরে, মানে ভ্যালেন্স ব্যান্ডের ঠিক কাছাকাছি হচ্ছে ফার্মি লেভেল ই এফ পি। পি হচ্ছে পি সাইড, এফ তো ইএফ তো হচ্ছে ফার্মি লেভেল। ওকে, আবার এন সাইডে যদি আসি, ইসিভি আমরা জানি এখানে ফার্মি লেভেলটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি এবং ইএফ এন দিয়ে যেটা বোঝানো হচ্ছে ইএফ হচ্ছে ফার্মি লেভেল, এন হচ্ছে এন সাইড। ওকে, এটা হচ্ছে জাস্ট দুইটার এখনও জয়েন হয়নি এই অবস্থায়। এবং এখানে কিছু আমরা জানি মানচিত্র বা কোনো ফিগারে হচ্ছে কিছু লিজেন্ড দেওয়া হয় যে এটা দ্বারা কী বোঝানো হয়েছে। তো এই যে এখানে খালি যেগুলো শূন্যের মতো এগুলো হচ্ছে হোল, আর ভরাট করা যেগুলো সেগুলো হচ্ছে ইলেকট্রন। ওকে, এবং এখানে দুইটা এখানে যে ফিগারটা এটা মূলত কি, বাম পাশের ফিগারটা হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অফ পি টাইপ ম্যাটেরিয়াল এবং ডান পাশেরটা হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অফ এন টাইপ ম্যাটেরিয়াল। এখন এই দুইটাকে যখন আমরা একসাথ করব, জয়েনিং করব, তখন কি হবে? তখন আমরা জানি ফার্মি লেভেলটা হচ্ছে নো বায়াস অবস্থায় হচ্ছে একই পজিশনে থাকে, কনস্ট্যান্ট থাকে ফার্মি লেভেলটা। তাহলে ফার্মি লেভেলটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এখানে কীভাবে হবে? আমরা দেখতে পাচ্ছি এক সাইডে ফার্মি লেভেল উপরে, এক সাইডে ফার্মি লেভেল নিচে, তাহলে সেটা কীভাবে হবে? তাহলে এই ধরনের ডায়াগ্রাম আঁকার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আগে হচ্ছে আমাদের ফার্মি লেভেলটা ড্র করে নিতে হবে। ফার্মি লেভেলটা ড্র করার পরে এবার আমি কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড দিব সেটার রেসপেক্টে। অর্থাৎ পি সাইডে আমার ফার্মি লেভেলের ঠিক কাছেই ছিল ভ্যালেন্স ব্যান্ড, তাহলে দিলাম, এবং কন্ডাকশন ব্যান্ড ছিল অনেক উপরে, সেটা আমি দিলাম। আবার এন সাইডে হচ্ছে আমার ফার্মি লেভেলটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের ঠিক কাছাকাছি, আমি এখানে কন্ডাকশন ব্যান্ড ড্র করলাম এবং ভ্যালেন্স ব্যান্ডটা হচ্ছে অনেক দূরে, সেটা ড্র করলাম। তো এখন জিনিসটা কেমন হয় আমি আবার একটু ড্রয়িংয়ে দেখাই। এটা আমাদের হেটেরো জাংশন হোমো জাংশনের ক্ষেত্রে খুব বেশি কাজে লাগবে। অর্থাৎ আমাদের ধরলাম এই পুরোটা হচ্ছে আমার ফার্মি লেভেল। ওকে, এখন আমি পি সাইড ড্র করলাম, এটা হচ্ছে আমার পি সাইড, এই। আবার এইটা হচ্ছে আমার এন সাইড। এখন কি হবে? এখন এইখানে হবে কি, এই দুইটা যখন একসাথে হবে তখন এইখান থেকে একটা ব্যারিয়ার, ওই যে ব্যারিয়ারের কথা বললাম, সরি এটা কানেক্ট হয়নি, যাই হোক এটা একসাথে কানেক্ট হবে, হাত দিয়ে ড্র করছি। আচ্ছা, এইটাও ঠিক এইভাবে বাঁকা হয়ে কানেক্ট হবে। এই যে এখানে যে পরিমাণ বাঁকা হয়েছে, যে এইটুকু অংশ, এটাকে বলা হয় ইভি নট। এটাই হচ্ছে আমার পটেনশিয়াল ব্যারিয়ার। ওকে, এই ইভি নটটাই আমার পরবর্তীতে এলইডি তৈরির ক্ষেত্রে কাজে লাগে, কখনো কাজ মানে অর্থাৎ, আচ্ছা সেটা আমরা তখন দেখব। এটাই হচ্ছে আমাদের বিল্ট ইন পটেনশিয়াল। এখন কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা হয় অনেক সময়, যেটা এখানে আমি সমানভাবে দেখানো হয়েছে, এটা এইভাবে আসলে হয় না। এটা অনেক সময় একসাথে হওয়ার ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে স্পাইক চলে আসে, তো এরকম হয় এভাবে এইভাবে। তো স্পাইকের যে ব্যাপারটা সেটা আমরা যখন স্পাইক আসবে তখন এগুলো আলোচনা করব। আপাতত হচ্ছে আমাদের যেখানে ছিলাম আমরা সেখানে চলে যাই। এই তো এই যে ব্যারিয়ারের ঠিক মাঝখান যেটা, যেখানে এক্স ইকুয়াল টু 0, সেটা হচ্ছে আমাদের মেটালার্জিক্যাল জাংশন।
আর পুরোটা হচ্ছে ডিপ্লেশন, এই যে ডিপ্লেশন লেয়ার এখানে দেখানো আছে বা হচ্ছে স্পেস চার্জ লেয়ার, এটা হচ্ছে আমাদের। এখন এই ফিগারটা দেখিয়ে স্যার আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যেখানে কি হয়েছে এক্সপ্লেন করো। তো এই এক্সপ্লেনেশনটা আমি এতক্ষণ যা করেছি সেটাই মূলত এক্সপ্লেনেশন ছিল। এক কথায় যদি সামারি করতে যাই তাহলে এই যেখানে লেখাই আছে এক কথায় সামারিটা, আমি একটু একটু করে দেখাচ্ছি, সম্ভব হলে আমি ফাইলটাও দিয়ে দিব। ওকে, এই হচ্ছে আমার সেই ডিটেলসটা। আমি যেটা বলেছি আমার ইএফটা কনস্ট্যান্ট রাখা লাগে, সেজন্য এটার ব্যান্ড গ্যাপ যেটা সেটা সেম থাকতে হবে, এজন্যই কোনোটা উপরে উঠে যায় কোনোটা নিচে নেমে যায়, এই সংক্রান্ত ডিটেলসগুলাই এখানে উল্লেখ করা হয়েছে। ওকে, এটা আমরা পড়ে নিব। এরপর একটা ম্যাথ আছে, আমরা ম্যাথে যাচ্ছি না। এরপরে যেই ফিগারটা আছে এই ফিগারটা এটা একটু ইম্পর্ট্যান্ট একটা ফিগার। এখানে ফিগার সংক্রান্ত ডিটেলসগুলো পাশে আছে, ডান পাশে আছে, তো আমি মুখে বলে দিচ্ছি। তো আমরা জানি এখানেও এই ফিগার দ্বারা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমাদের যেটা ছিল সেখানে কিন্তু এই যে আমাদের এই ফিগার যেটা, এখানে কিন্তু এখনও কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়নি, যার কারণে ফার্মি লেভেলটা সমান পজিশনেই আছে, এটা হচ্ছে নো বায়াস অবস্থায়। এখন আমরা এখানে এখন যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করার পরে কি হয়েছে সেটা। এখানে ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করার ফলে আমাদের এখানে ফার্মি লেভেলটা সরে যাবে, যাই হোক এখানে ফার্মি লেভেলটা দেখানো নেই। তো আমরা জানি আমাদের আগের একটা ফিগার দেখেছি সেখানে হচ্ছে আমাদের ইলেকট্রন এবং হোলের যে মানে কমে যাওয়ার যে ব্যাপারটা সেটা ছিল খুব সুন্দর একটা লিনিয়ার বলবো না, মানে খুব ইউনিফর্মলি ছিল এই ফিগারটা। ঠিক এই ফিগারটাই ফরওয়ার্ড বায়াসে যখন আসে তখন হচ্ছে কিছুটা চেঞ্জ হয়ে যায়, এবং সেটা কিভাবে চেঞ্জ হয়, এই যে এই ফিগারটা আর কি ইউনিফর্মলি ছিল, তো এইটা এখন চেঞ্জ হয়ে যায়, এটা এখন আর ইউনিফর্মলি এভাবে কমবে না। এখানে কি হয়েছে, এখানে হয়েছে পি সাইড থেকে এটা কমতে কমতে, মানে রেডটার কথা বলতেছি, পি সাইড থেকে এটা কমতে কমতে এন সাইডে এসে এই পর্যায়ে ঠেকেছে। আবার এন সাইডে যেটা ছিল ইলেকট্রন, সেটা ব্লু কার্ভটার কথা বলছি, সেটা ডান দিক থেকে বাম দিকে এসে কমতে কমতে এখানে এসেছে। তো এখন এটা ইউনিফর্মলি ছিল, কিন্তু এখন আমাদের যেটা ফরওয়ার্ড বায়াসের ফলে এখানে একটা বাড়তে একটা ইলেকট্রিক ফিল্ড হবে। সো এরা এতক্ষণ যেভাবে নিজেদের মতো করে স্বতন্ত্রভাবে ওরা কাজ করছে, এখন আর তাদের মধ্যে এই জিনিসটা হবে না, এখন বাড়তি একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, এই ফিল্ডের জন্যই হচ্ছে সে একটু অন্যভাবে কাজ করবে। এখন এইখানে কমে যাওয়ার যে হারটা, কমে যাওয়ার হারটা এখন হবে হচ্ছে এইভাবে। ওকে, মানে রেড কার্ভের কথা যদি বলি তাহলে সেটা আর ইউনিফর্মলি না কমে এইভাবে কমবে, এবং ইলেকট্রনটা কমে যাওয়ার ব্যাপারটা ব্লু কার্ভটা এটা এইভাবে কমবে। এখন পি সাইডটা হচ্ছে নেগেটিভ সাইড, তো পি সাইড নেগেটিভ সাইড হলেও এখানে তো কিছু মাইনরিটি ক্যারিয়ার থাকবে, তাই না, যেটা আমাদের আগেও ছিল। পি সাইডে আমাদের কিছু এন সাইডে আমাদের কিছু হোল ছিল, তো এখানেও কিছু মাইনরিটি ক্যারিয়ার থাকবে। এবং আমরা ভিডিও শুরুতেই একটা ইয়েতে বলেছিলাম যে এই চার্জ ক্যারিয়ারটা সবচেয়ে বেশি থাকবে হচ্ছে ডিপ্লেশন লেয়ারের যে এজ, যে প্রান্তটা সেখানে সবচেয়ে বেশি থাকবে। আমরা দেখতে পাচ্ছি হোল এখানে সবচেয়ে বেশি আছে, এইখানে হোলটা আস্তে আস্তে কমে গিয়ে একটা পর্যায়ে জিরো হয়ে গেছে। আসলে এখানে এটা ব্যাপারটা এরকম না যে এটা একটা ম্যাটেরিয়াল নিলাম, এই পাশে এন সাইড এই সাইডে পি সাইড, তো এন সাইডের ঠিক এইটুকু অংশের মধ্যেই হোল আছে এবং পি সাইডের ঠিক এইটুকু অংশের মধ্যে ইলেকট্রন আছে, ব্যাপারটা এরকম না। এটা জাস্ট হচ্ছে কতটুকু কী পরিমাণ থাকে সেটার কার্ভ বোঝানো হয়েছে। এটা কিন্তু এমন না যে জাস্ট এই যে নিচের এই অংশটুকু তো হোল থাকে, উপরের অংশ কোনো হোলই থাকে না। এটা কিন্তু এটা যদি ভেবে থাকি তাহলে কিন্তু ভুল ভাবা হবে। জাস্ট এখানে হচ্ছে কী পরিমাণ হোল থাকে, ওই যে গ্রাফের কথা আমরা যেটা বলেছি ঠিক ওই রকম করেই এটাও এরকম, যেখানে এই পরিমাণ হোল থাকে, এই পরিমাণ ইলেকট্রন থাকে। তাই ইলেকট্রন থাকে কতটুকু, ইলেকট্রন থাকে এই পর্যন্ত আর হোল থাকে এই পর্যন্ত, এটা যেহেতু এন সাইড। আবার পি সাইডে হোল থাকে এই পর্যন্ত এবং ইলেকট্রন থাকে এই যে নিচের এই পর্যন্ত। এখন কথা হলো এটা তো কমবে, তাহলে এই যে মাঝখানের এই যে এটা বেড়ে যাওয়ার কারণটা কি, এখানে একটা মাইনর ইনক্রিজ হয়, এটার কারণ কি? এখানে আসলে স্যার গত ক্লাসে একটা ইয়ে বলেছেন যে ওই যে মাইনর ইনক্রিজ, যে জন্য আসলে আমি এখানে কেটে মাইনর লিখেছি, কিন্তু এটা ওই MINUTE যেটা স্লাইডে ছিল সেটাই হবে মাইনর ইনক্রিজ, মানে একটা ক্ষুদ্র সময়, মিনিট, মানে জাস্ট একটা মিনিট। ওকে, তো এই যে মিনিট যে ইনক্রিজটা, এই মিনিট মানে কি, মিনিট হচ্ছে একটা ক্ষুদ্রতম একটা সময় না, জাস্ট অল্প একটা সময়। তো ঠিক অল্প সময়ের জন্য হচ্ছে এই পরিমাণ এটা বেড়ে যাবে। এখন এই এটা মানে বেড়ে যাবে কেন, সেটা দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আমি যে
মানে প্রধান কারণ হচ্ছে আমি এখানে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতেছি, একটা বাইরে থেকে একটা বায়াসিং দিচ্ছি, সেজন্যই সেখানে এন সাইডে ইলেকট্রনের পরিমাণটা বেড়ে যাবে এবং পি সাইডে হোলের পরিমাণটা বেড়ে যাবে। এখন কথা হলো কেন বাড়বে, এন সাইডে ইলেকট্রন কেন, পি সাইডে হোলই কেন, এটা কেন বাড়বে, এটা বাড়ার কারণ কি, এটা কোত্থেকে বাড়বে? তাহলে সেই প্রশ্নের উত্তরে যদি দিই, আমরা জানি ইলেকট্রন এবং হোল হচ্ছে অলওয়েজ রিকম্বিনেশন হয়। তো এইখানে আমরা এই ফিগারটার দিকে তাকাই, এখানে তাকাই, এখানে দেখি স্পেস চার্জ লেয়ার, যেটা লেয়ারের দিকে হচ্ছে আমার হোলের পরিমাণটা বেশি, এবং আস্তে আস্তে ডান দিকে যদি চলে যায় হোলের পরিমাণটা কমে যাচ্ছে। এখন এই হোলগুলোর সাথে তো ইলেকট্রনের একটা রিকম্বিনেশন হবে, তাই না? রিকম্বিনেশন হওয়ার জন্য ইলেকট্রনের প্রয়োজন থাকবে। এই হোলগুলার জন্যই এখানে কিছু ইলেকট্রন জমা হবে, আবার ঠিক এই পাশের ইলেকট্রনগুলোর জন্য এখানে কিছু হোল জমা হবে। এক কথা একদম খুব সহজ বাংলা যদি আমরা বলি, আমরা আসলে অ্যাডাল্ট তো এগুলো ছাড়া বুঝতে পারি না। ধরলাম কোনো একটা জায়গায় অনেকগুলো মেয়ে গেছে, মেয়ে যদি যায় সেখানে ছেলে যাবেই, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকমই। নেভার মাইন্ড, জাস্ট এখানে যে হোল আছে, হোলের অপোজিট চার্জ যেটা, সেটাই হচ্ছে এখানে ওদের জন্য বাড়তি হোলের জন্যই হচ্ছে এখানে বাড়তি কিছু ইলেকট্রন চলে আসে, এবং বাড়তি ইলেকট্রনের জন্য এখানে কিছু বাড়তি হোল চলে আসে। যাই হোক, ব্যাপারটা একটু হয়তো খারাপভাবে বলেছি, এটা আরেকটু ভালোভাবে বলা যায়, যদি নদীতে যদি মাছ ভাসতে থাকে, তাহলে সেখানে হচ্ছে মাছ খাওয়ার যে পাখিগুলা, নদীতে যে পাখিগুলা হচ্ছে সেখানে বাড়তে থাকবে মাছ খাওয়ার জন্য। ওকে, অনেকটা এরকমই আর কি। তো যেখানে যে পরিমাণ হোল থাকবে সেখানে সেই তাকে কিছুটা মানে ব্যালেন্স করার জন্য, তার জন্য হচ্ছে কিছু পরিমাণ এক্সট্রা অপোজিট চার্জ চলে আসবে, সেটাই। তো পরের যে ফিগারটা, এই ফিগারটা তো আসলে তেমন কিছুই নাই, এখানে ছোট্ট একটা ডিরাইভেশন আছে, ডিরাইভেশন আমাদের লাগবে না। হুম, তারপরে ওই যেখানে দেখানো আছে ডিরাইভেশনটা, আমি ডিরাইভেশনটা একবার হালকা করে দেখিয়ে যাচ্ছি। এই শেষ, এতটুকুই ডিরাইভেশন। এখন এই ফিগার আর এই ফিগারের মধ্যে পার্থক্য কী? এই ফিগার এবং এই ফিগারের মধ্যে কোনো পার্থক্য নেই, একই ফিগার, জাস্ট হচ্ছে কোন পজিশনে হোল বেশি থাকে। এই যে ঠিক এই পয়েন্টটাতে হোল বেশি থাকে, এই পয়েন্টটাতে ইলেকট্রন বেশি থাকে, মানে মাইনরিটি ক্যারিয়ার এই পজিশনে বেশি, মাইনরিটি ক্যারিয়ার এই পজিশনে বেশি, এটাই এখানে জাস্ট দেখানো হয়েছে, আর কিছুই না। ওকে, তাহলে আমরা এই ব্যাপারটা ক্লিয়ার, দুই ফিগার সেমই। আচ্ছা, এখানে দুইটা দাগ দেওয়া হয়েছে, এই দাগগুলো আসলে আমার মোছা দরকার ছিল, মোছা হয় নাই ভুলক্রমে, এই দাগগুলো আসলে দরকার নাই, জাস্ট এখানে দুইটা পয়েন্ট হলেই হলো। এই যে এখানে যে দুইটা পয়েন্ট গোল দাগ করে, এই দুইটা পয়েন্ট বুঝলেই হলো। এখানে দাগগুলো আসলে বইতে ছিল স্লাইডে, এটা আসলে মোছা দরকার ছিল, মোছা হয় নাই। যাই হোক, এই হচ্ছে আমাদের টোটাল বিষয়। এরপরে এখানে একটা ম্যাথ আছে, আর এইখানে আরেকটা জিনিস আছে, এটা আমরা অলরেডি কিন্তু আলোচনা করেছি, বা আমরা পূর্ববর্তী কোর্সগুলোতে এটা জেনে এসেছি, এটা জাস্ট হালকা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা জানি পজিটিভ মানে ফরওয়ার্ড বায়াস যখন অ্যাপ্লাই করা হয়, এটা হচ্ছে নো বায়াস অবস্থায়, ইকুইলিব্রিয়াম অবস্থায়। যখন তাকে ফরওয়ার্ড বায়াস দেওয়া হয়, তখন হয় কি, এই ডিপ্লেশন লেয়ার যেটা, এটা হচ্ছে কমতে থাকে, এটা আমরা সবাই জানি, ডিপ্লেশন লেয়ারটা কমতে থাকে, এবং সেই কমে যাওয়ার ব্যাপারটাই হচ্ছে এই পাশে দেখানো আছে, ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করার ফলে ডিপ্লেশন লেয়ারটা কমে গেছে। এবং এটাকে যদি গ্রাফিক্যালি দেখাই, তাহলে হচ্ছে এরকম, যখন কোনো বায়াসিং ছিল না, জাস্ট দুইটা পি টাইপ এবং এন টাইপ ম্যাটেরিয়াল একটা জাংশন ক্রিয়েট করেছে, তখন এটার মধ্যবর্তী যে একটা ব্যারিয়ার যেটা, সেই ব্যারিয়ারটা হয়েছে ভি নট পরিমাণ, মানে এত বিশাল পরিমাণ একটা ব্যারিয়ার তৈরি হয়েছিল। কিন্তু এখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার ফলে হচ্ছে ব্যারিয়ারটা ছোট হয়ে গেছে, এবং সেই ব্যারিয়ারটা ছোট হওয়ার পরিমাণটা হচ্ছে এতটুকু। এবার আমরা হচ্ছে এই ফিগার, উপরের দুইটা ফিগার এবং নিচের দুইটা ফিগার, অর্থাৎ স্কেমেটিক এবং হচ্ছে গ্রাফিক্যাল, এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছি, যে আসলে মূলত কোনটাতে কী বোঝানো হচ্ছে। এইটাতে হচ্ছে আমাদের জাস্ট জিনিসটা কেমন সেটা দেখানো আছে, আর এইটাতে হচ্ছে এটার কোয়ান্টিটিটা কেমন, অ্যাপ্রক্সিমেট একটা কোয়ান্টিটি দেখানো আছে গ্রাফে। যেমন এইখানে এটা ভ্যালুটা বড়, এইখানে এই ভ্যালুটা ছোট, এটা গ্রাফিক্যালি দেখানো, আর ওটা হচ্ছে এখানে ফিগারের মাধ্যমে দেখানো। এইটুকু অংশই হচ্ছে আমাদের এই স্লাইডের অংশ। এই যে পরবর্তী জাংশন ক্রিয়েট করার ফলে যেখানে ব্যারিয়ার অনেক বড় ছিল, এখন ব্যারিয়ারটা ছোট হয়ে গেছে, এখানে যে ব্যারিয়ারটা বড়, এখানে ব্যারিয়ারটা ছোট। এবং এই ক্ষেত্রে যেহেতু ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে আর ফার্মি লেভেলটা সমান পজিশনে থাকবে না, সেই ফার্মি লেভেলটা এখানে এখন উপরে চলে গেছে, এন সাইডের দিকে চলে গেছে। ওকে, এইটাই ছিল আমাদের মোটামুটি এই সেকেন্ড স্লাইডের লাস্ট, এখান পর্যন্ত এগুলা দেখাচ্ছি। এটা আমাদের সিটিতেও কিন্তু আসছিল, বি সেকশনের সিটিতে আসছিল। এরপরে আমাদের থার্ড স্লাইড শুরু হবে, তো থার্ড স্লাইডটা আমরা অন্য একটা ভিডিওতে শুরু করি।